এই ধ্বজ হচ্ছে আমাদের আদি গুরু শঙ্করাচার্য পরম নানা জায়গা থেকে আবার মুড়িঘাট শাসন থেকে আসছি। এবং যে 108টা কুঞ্জ যজ্ঞর যে কুঞ্জ হবে সেই পরিস্থিতিও চলছে। নমস্কার, আমি স্বামী উত্তমানন্দ গিরি, কুম্ভের একজন সংযোগকারী সন্ন্যাসী। এটা আমরা 36 ডিসেম্বর পরীক্ষার্থীর বিঘ্ন ঘটে, যেহেতু আমরাও পড়াশোনা করে সাধু হয়েছি। সব থেকে বড় বিষয়, এবার যে কুম্ভ স্নান বা কুম্ভ মেলা হচ্ছে তা আমাদের শিবপুর মাঠে হচ্ছে না। 703 বছর পর প্রথম 2022 সালে এই ত্রিবেণী তীর্থে হয়েছিল আমাদের কুম্ভ স্নান বা কুম্ভ মেলা। আবার এবছর হচ্ছে, তো মাঝখানে একটু ডাল বাড়া চলছিল যে এবছর হবে না। এই বছর যা শুরু হয়েছে এর সময়সূচি এবং অনুষ্ঠানটা কখন কিভাবে আপনারা পরিচালনা করতেন তা যদি বিষয়টা তুলে ধরেন খুব ভালো হয়। নমস্কার, আমি স্বামী উত্তমানন্দ গিরি, ত্রিবেণী কুম্ভের একজন সংযোগকারী সন্ন্যাসী। 2022-এ প্রথম যখন হয়েছিল তখন আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এই কুম্ভ শুধু পুণ্য স্নান নয়, মানুষের রুজি রোজগার। যখন করোনা ভাইরাস হলো, সমগ্র ভারতবাসী তথা পশ্চিমবঙ্গে অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে গেছিল। সেই সময় মানুষের মুখে অন্ন তুলে দেবার কেউ ছিল না। আমাদের এই মেলার মাধ্যমে সমগ্র জনসাধারণের যাতে রুজি রোজগার হয় এবং প্রভূত প্রতিটা সংসার যাতে আবার অর্থনৈতিক পরিকাঠামো ঘটে, এই মেলার মাধ্যমে সেটি হয়েছিল। 2022-23 সাফল্যের সঙ্গে হয়েছে। এবছরও আমাদের সাফল্যের সঙ্গে হবে। আমাদের মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে একটি এই অনুষ্ঠানের পারমিশন নিয়ে একটি গোলযোগ ছিল, সেসব মেঘ কেটে গেছে। যেহেতু মাধ্যমিকের অ্যাডিশনাল পরীক্ষা 12 তারিখে সমাপ্ত হয়ে যাচ্ছে, আমাদের 12-13 সগৌরবের মাধ্যমে আবার পুনরায় এই আমাদের কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে ত্রিবেণী সঙ্গমে। 11 তারিখে অনুষ্ঠিত। 11 তারিখে আমাদের বৈকালবেলা সূচনা হবে। যেহেতু মাইক আমাদের প্রশাসন বন্ধ করে দিয়েছেন, তা আমরা 36 ডিসেম্বর তার মাধ্যমে সাউন্ড বক্স চালাবো, যাতে না কোনো পরীক্ষার্থীর বিঘ্ন ঘটে। যেহেতু আমরাও পড়াশোনা করে সাধু হয়েছি, সেটি মাথায় রাখবো। আমরা পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছ থেকে যাতে আমরা সহযোগিতা পাই, তার সক্রিয়ভাবে আমরা সহযোগিতা করি। আগামী 13ই ফেব্রুয়ারি পূর্ণস্নান 12:30 থেকে 2টো পর্যন্ত রাখা হয়েছে। তারই মধ্যে আমাদের ভান্ডারা এবং সাই স্নান পর্ব শুরু হবে। আজকে আমাদের কুম্ভের সূচনার পূর্বে ধ্বজ পূজা হয়। এই ধ্বজ হচ্ছে আমাদের আদি গুরু শঙ্করাচার্য পরম্পরায়, সেই ধ্বজকে মান্যতা দিয়ে যজ্ঞের মাধ্যমে আমরা এই কুম্ভ শুরু করব। হরি ওম তৎসৎ। আর না, আমার সময় বলুন। যেমন গতবার কল্যাণীতে হয়েছিল এবং আমার ত্রিবেণীতে হয়েছিল, এবার কি কল্যাণীতে হবে? কল্যাণীর এখন আমরা খবর পাইনি। এপারে হচ্ছে সমারোহ হচ্ছে, 2টো পার্কে কেন্দ্র করেই হয়। তাতে জনসমাগমটা অনেকটা লঘু হয়। একটা পার এখানে সংক্ষিপ্ত রাস্তা, তাই প্রশাসনেরও চাপ পড়বে। 2টি পারে হোক না, সানন্দের সঙ্গে আমরা সকলেই আনন্দে স্নান করব। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আচ্ছা, সব থেকে বড় বিষয়, এবার যে কুম্ভ স্নান বা কুম্ভ মেলা হচ্ছে তা আমাদের শিবপুর মাঠে হচ্ছে না। এই মেলা অনুষ্ঠিত চলেছে শিবপুর ক্যাম্প গেটে। তার পরিচালনা এবং ডেকোরেশন সমস্ত কাজ করছে বুড়িমা ডেকোরেটর, আমাদের পরিচিত থেকে কাছের বাপিদা। ওনার কাছ থেকে এখানকার সম্বন্ধে কিছু বিষয় তোমার সামনে এবার তুলে ধরছি। প্রথমত জানবো, তোমরা যে এখন এই অল্প সময়ের মধ্যে এখানে, আমরা তো প্রতি বছর করি শিবপুর মাঠে, কিন্তু শিবপুর মাঠে না করে এবার করছি আমরা শিবপুর ক্যাম্পে। তো এই অল্প সময়ের মধ্যে তোমরা যে তৈরি করছো, সমস্ত কিছু প্রিপারেশন নিচ্ছ, কি করে করছো এবং কি রকম পরিচালনা, মানে এই অনুষ্ঠানটাকে অনুষ্ঠিত করার জন্য কি রকম তোমরা প্রিপারেশন নিচ্ছ, একটু তুলে যদি বলো বিষয়টা। গত 2 বছরে যেটা পরিস্থিতি, একদম সব পরিচালন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঠিকঠাক ছিল এবং সময়ের সাথে সাথে সমস্ত কাজ এগোচ্ছিল। কিন্তু এবছর 2024 সালে শিবপুর মাঠের পারমিশন না পাওয়ার দরুন এবং মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে অনেক শেষের দিকে সিদ্ধান্ত হয় এবং শিবপুর ক্যাম্প গেটের ভেতরে মাঠটা পারমিশন পাওয়া যায় এবং সেইখানে দ্রুতগতির সঙ্গে কাজ তুলতে হবে সেই ভেবে এবং কাজের যে একটা প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতিটা অনেক
শেষের দিকে সিদ্ধান্ত নেওয়া হলো। সেই উপলক্ষে আমরা রাস্তার গেট, ফ্লেক্স, ব্যানার এগুলো সব লাগিয়ে দিয়েছি এবং দ্রুততার সঙ্গে বাকি সাধুদের যে ক্যাম্প এবং যে 108টা কুঞ্জ যজ্ঞর যে কুঞ্জ হবে সেই পরিস্থিতিও চলছে। আশা করছি সমস্ত কাজটাই তুলে দেওয়া হবে একটু সময়ে সময়ে, যেটা গত 2 বছর একটু সময় হাতে ছিল সেই অবস্থায় তোলা হয়েছে, কিন্তু এবছর সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্যাস এবং এটাও কালকে রাত্রে সবে সিদ্ধান্ত হয়েছে এবং সেই দ্রুততার সঙ্গে কাজটা মাথায় রেখে এবং এই 2 বছর এবছর নিয়ে 3 বছর পরিচালন কমিটি আমাকে যথেষ্ট সহযোগিতা করে, সেইভাবেই তাদের সমস্ত সিদ্ধান্ত অনুযায়ী আমি চেষ্টা করছি কাজটা যাতে দ্রুততার সঙ্গে তোলার, এবং অনেকটাই প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এখানে হবে 108টা যোগকুণ্ড। এই যে দেখা যাচ্ছে এই যে কুঞ্জ হচ্ছে, যেটা মাঠে খুব শর্ট প্যাসেজ হতো, কিন্তু গত বছর থেকে মানে জায়গাটা অনেক পাওয়া গেছে এবং সেটা পুরো কুঞ্জর যোগ্য যেখানে হবে সেগুলো প্রস্তুতি চলছে এবং সেটা 2 সাইডে রাস্তার পাশে, হ্যাঁ বোথ সাইডেই এটা পুরো থাকবে। হ্যাঁ আচ্ছা, এবং বাবিদা তুমি তো ডেকোরেটিং সমস্ত কাজ করো এখানকার, আমাদের লোকালকার, তোমার সঙ্গে যদি আর কেউ করতে চায় তো তোমার একটা ফোন নাম্বারটা দিয়ে দাও। আমাদের ডেকোরেটিং সংস্থার নাম হচ্ছে বুড়িমা ইলেকট্রিক অ্যান্ড ডেকোরেটিং। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9903-299-839। আর আমাদের হচ্ছে 2nd গেটে দোকান, 2 নম্বর গেটে, টাউনশিপ 2 নম্বর গেটে আমাদের বুড়িমা ডেকোরেটারের দোকান, এবং আমি এই ব্যবসার সাথে 37 থেকে 38 বছর যুক্ত আছি। তো অসংখ্য ধন্যবাদ বাবিদা। ঠিক আছে, আবার কোথা থেকে এসেছেন? আমি টিভিতেই আছি। এখানে থাকেন? না, আমি ওখানে থাকি না, নানা জায়গা থেকে, আবার মুড়িঘাট শ্মশান থেকে আসছি। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে উত্তর 24 পরগনার ভেতরে বনগা মধ্যে। আচ্ছা, হ্যাঁ, ও আপনি ওখানে থাকেন? হ্যাঁ, এখন ওখানেই আমি আছি। জানতে পারলেন কি করে যেখানে? জানতে পারলাম আমার ওখানে বাড়ি, খবর পেয়েছি যে আমাদের গঙ্গা স্নানের একটা যোগ লাগিয়েছে, সাধু স্নানের গঙ্গা একটা যোগে। এটা তো কোনো কুম্ভ না, এটা হচ্ছে আশিক কুম্ভ। আংশিক কুম্ভতে আমরা স্নান করতে আসি সাধু সন্ন্যাসীরা। একটা হোমযজ্ঞ করা হবে সেখানে, নানা রকম ভাবে বিধান নিয়ে সেই যে হোমযজ্ঞের মাধ্যমে আমাদের এখানে একটা মঙ্গল কামনার্থে একটা হোমযজ্ঞ হবে, যাতে দেশের মঙ্গল হোক, দশের মঙ্গল হোক, সেই হিসেবেই সাধু সন্ন্যাসীরা এসে একটা হোমযজ্ঞের আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, এই জন্য আমরা সব তাহলে আবার অনুষ্ঠিত হতে চলেছে ত্রিবেণীতে কুম্ভস্নান। 2024 সালে এই কুম্ভস্নান হবে হচ্ছে ইংরেজি 2024 ফেব্রুয়ারি মাসের 11, 12 এবং 13 ফেব্রুয়ারি। সেই উপলক্ষে আজকে হচ্ছে গঙ্গা পুজো এবং সেই পুজোর অনুষ্ঠানে যা অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ओम राम अग्नय स्वाहा, ओम राम अग्नय, ओम राम अग्नय स्वाहा, ओम राम अग्नय स्वाहा, ओम सर्वमंगलम। আর এটা হচ্ছে আমাদের গঙ্গা মা, যার পুজো হচ্ছে আজকে। এবং আমাদের এই স্নানের অনুষ্ঠানটা এই ঘাটেই সাধারণত হয়ে থাকে এবং এই ঘাটে এবারও হবে। এবং এই মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে আমাদের সাধু সংগতের আগমন শুরু হয়েছে আসার। তারা এখন এখানে এসে বসে আছে, যেমন দেখতে পাচ্ছ। এই কুম্ভস্নান বা কুম্ভ মেলা সম্বন্ধে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো এবং যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা, আজকে এই কুম্ভ মেলা বা কুম্ভস্নান উপলক্ষে যে এখানে গঙ্গা পুজো হচ্ছে
তার কিছু মুহূর্ত এবং তার কিছু বিষয় এবং এই মেলা সম্বন্ধে কিছু বিষয় তোমার সাথে তুলে ধরলাম, এবং এরপরে যা যা যেমন হচ্ছে অনুষ্ঠান তা সব তুলে ধরবো, চেষ্টা করবো। তো এই ভিডিও যদি এখানে শেষ করে আজকে, এবং এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, এবং চ্যানেল নতুন থেকো চ্যানেল সাবস্ক্রাইব করে আমার করো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে।